হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি এই ক্রিসমাসের জন্য একটা জিনিস কিনে এনেছিলাম, সেটাই একটা ব্যান্ড। ফার্স্ট টাইম আমি কিনেছি এরকম টাইপের ব্যান্ড। আমার খুব কার্টুন কার্টুন লাগে এগুলো, বাট পারলাম না আটকাতে, কিনে ফেললাম একটা। আর যেদিন এই ব্লগটা শেষ করেছিলাম তার মানে রাতের বেলা থেকে এই পার্টটা শুরু হচ্ছে। তো পরের দিনের জন্য আমি এই জাস্ট লাউ এইসব কেটে রাখছিলাম, আর রাতে আলু পরোটা ছিল, তো সেই আলু পরোটাই নীলকে দিচ্ছি, ওদেরকে দিচ্ছি খেতে। আর এটা পরের দিন সকালবেলা যা যা রান্না করেছি সেটাই হয়তো দেখাচ্ছিলাম। তো ডাল, লৌকি ভাজা, লৌকির চোখাটাও মাঝে মধ্যে আলু দিয়ে ভাজা করি, ভালো লাগে। আর যেটা রাতের দুটো পরোটা বেঁচে গেছিলো, সেই আলু পরোটাটা বললো যে ও খাবে, তো আমি বললাম ঠিক আছে তাহলে ওকে একটু দই দিয়ে, আজকে রায়তা বানায়নি, সিম্পল দই দিয়েই দিয়েছি। চা খেতে চাইছিলো, তো আমি চাটা মানা করলাম দেখি, বাট বললো যে খাবে, তো ঠিক আছে। তো ওই জন্যই সিম্পল দই দিলাম, কারণ দইয়ের পর চা খাওয়াটাও ঠিক না না। তো সেটাই দিচ্ছিলাম। আর সকালবেলার খুব একটা দিনের বেলার ঝামেলা থাকে না যে রান্না খুব এটা ওটা সেটা হতে হবে, সেটা আমাদের বাড়িতে অতটা নেই ঝামেলা। বাট রাত্রেবেলা আবার কিছু যদি একটু অন্যরকম হয় সেটা তো মন্দ হয় না, সেটা তাদের খুব ভালো লাগে। আর আমি এটা সে খুলতেই পারছিলাম না, তো যাই হোক, তারপর ওটা দিলাম। আর এদিকে ব্লগটাও ঠিকমতো দেওয়া হচ্ছে না, 1-2 দিন করে দেওয়া হচ্ছে, 2 দিনে হয়তো একটা দিতে পারছি। ঠিকমতো পাংচুয়ালিটিটা মেনটেন করতে পারছি না, যে একটা টাইমে এডিট করে সেটা দিয়ে দেবো, করে নেব। আর এটা ব্যাস ওর লাঞ্চের জন্য দিচ্ছিলাম। লাঞ্চের জন্য আমাকে এই টিফিন বক্সটা আমাকে ধুয়েই রাখতে হয়, সেটা আর আমি আর আমার মানে কাজের মাসির জন্য ওয়েট করি না, কারণ ও যখন আসে তখন হবে না, আমাকে সকালবেলায় দিয়ে দিতে হবে, তাই আমি রাত্রেবেলায় এটা ওয়াশ করে রেখে দিই। আর এই যে লৌকি করেছিলাম, মানে লাউয়ের তরকারি, সরি, তো সেটাই দিলাম। তারপর ওরা চলে যাওয়ার পর আমি একদম মানে ফ্রি বলতে কি, সে কাজ ব্যস্ত থাকে, আমি নিজেকে ব্যস্ত রাখি। আমি দেখুন কি সুন্দর বাইরে, শীতকালের রোদ তো অমায়িক হয় না, সূর্য, এটা আমার দেখতেও আমার খুব ভালো লাগে, আমি এই জিনিসগুলোকে খুব ফিল করি। তো যাই হোক, তো এটা করার পর আমি একা ব্যাস নিজের মতো কাজ বাজ এসব করতে থাকি, আর আমার নিজেকে ব্যস্ত রাখতে খুব ভালো লাগে। ওকে 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 ইয়েস। আর দেখলেন তো ওর সাথে আমি কি করলাম, এগুলো আমার ওর সাথে করতে খুব ভালো লাগে। আমার নিজেরও ছোটোবেলাকার, আমার নিজের মধ্যেই আমি নিজেকে মনে করি আমার 20s এজে আমি এখনও মানে বাউন্ড হয়ে আছি। আর এটা নীলের স্কুল থেকে ফিরে আসার টাইমের ভিডিও। আর ওর সাথে আমার খেলতে, ছোটোবেলা থেকে খেলা অনেক কিছু, ইভেন ওর বন্ধুদের সাথেও আমি খেলেছি, ওদের ক্রিকেট মাঠে গিয়েও আমি বোলিং করেছি। তো আমার এই জিনিসগুলো খুব অ্যাক্টিভ, আমি ছোটোবেলা থেকে খুবই অ্যাক্টিভ ছিলাম, খুবই। আর এখনও বলতে গেলে আছি, একটু কম হয়তো। তো আমার মধ্যে বাচপানা আছে বলে আমি বাচ্চাদের সাথে খুব বাচপানার সহিত মিলে যেতে পারি, এটা আমার একটা প্লাস পয়েন্ট। আর ব্যাস, এরা পরের দিন মানে সানডে ছিল, যে নীলের এক্সাম মানডেতে, কিন্তু ওই আফতার সিনেমাটা দেখবেই দুজন মিলে, তো বাবা ছেলে দুজনেই সকালবেলার শোটাই গেছে। ফার্স্ট টাইম এই 10টার শোটাই মনে হয় গেল ফার্স্ট টাইম, আর সেকেন্ড টাইম হবে হয়তো, এটা ওদের কাছে খুব সুবিধাও হয়। তো যাই হোক, ততক্ষণে আমি আমার ব্রেকফাস্ট করে নেওয়া, চা খেয়ে নেওয়া, এইসবগুলো করে নিচ্ছিলাম। লাঞ্চ ফাঞ্চ রেডি থাকবে, আসবে, খাবে দাবে, ঘুমোবে, পড়াশোনা করবে, বাট চলবে। এই যে শুনুন ওর কথা। एकदम विंड ट्राइब को तो एकदम अंडर यूटिलाइज किया। और पहले मतलब इंटरमिशन से पहले वारंग को इतना खतरनाक दिखाया, लेकिन सेकंड हाफ में तो उसका कोई काम ही नहीं हुआ बेचारी का, कुछ काम नहीं हुआ। और मैं सोचा माइल्स कॉलेज मतलब वो अवतार 1 से विलेन है, ठीक है, वो एक। তো আমার মা খাবার দিচ্ছে, ফুড ফুড ফুড। আর আমি আর ডেডা জাস্ট একটা মুভি দেখে এসেছিলাম। আর মা আজকে মাছ বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, সকাল থেকে সব কাজ বাজ হয়ে গেছে। ভদ্রলোকে যে এখানে
চুলগুলো ভেজে এক্ষুনি স্নান করেছি তো, স্নান পুজো টুজো সব হয়ে গেছে, এখন করবো না, এই জন্য ব্যাস একটু বসে আছি। হালকা রোদ আছে, বেশি নেই। আর এইদিকে ভদ্রলোক বসে টাইমকে ওকে বলছি ঘুমোতে, ঘুমিয়ে পড়ো একটু, তাড়াতাড়ি উঠে যাবে, তারপরে পড়াশুনো এই সব খেলাধুলো আছে। লেট করে শীতকালে কেউ ঘুমায়? যাই হোক, গুড ইভিনিং। এখন বানাবো আমি চায়। না না, অনেক আলো আছে, हो जाएगा इसमें, क्या बोलते हो? আজকে বেরিয়েছিলাম একটু সন্ধেবেলা, তো ওটা ফেরারই সময় তখন জাস্ট ভিডিও করলাম। আর রাস্তায় অলরেডি হ্যাবিচুয়েট না, তো রাস্তায় ভিডিও করিনি, একটু লজ্জাও আসে এইসব, তো আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকে একটু শাশুড়ি মার বাড়িতেও গেছিলাম দেখা করতে, তারপর আমার এক জাততো দেওর যা আছে তার বাড়িতেও গিয়েছিলাম, কারণ নীলের এক্সাম ছিল, তো তখন আর যাইনি। তো ব্যাস এবার একটু ছুটি হলো, তো তাই গেলাম। ব্যাস বাড়িতে এলাম, আসার টাইমে বিরিয়ানি, আজকে হাজবেন্ড নিজে থেকে বললো বিরিয়ানি খাও, এনেছি খাও খাও, একটু পরে তো ডিনার করবে, টাইম হয়ে গেছে, সমঝে লাড্ডু। ক্রিসমাসের অল্প কিছু এনেছি, বাস ক্রিসমাসের তো জিনিস আছেই, এটা জাস্ট দু একটা জিনিস মিলিয়ে মিশিয়ে এনেছি। এটা এগুলো তো জাস্ট ফ্লাওয়ার লাগাবো বলে, এগুলো ওখানে সস্তায় পেলাম তাই। আর এই কটা, বেশি কিছু আনিনি, কারণ বাকি তো কিছু আছেই। এটা 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 আর এই একটা आई हैव bought it। ये तुम्हारे लिए नहीं है, তোমার জন্য না, আমার জন্য। মাঝে মাঝে এরকম একটু দুষ্টুমি বচপানা করা ভালো, মনটা ভালো থাকে। আর এই যে ডিনারের জন্য আটা মাখা এসব হয়ে গেছে, এবার সব ঢং হলো, এবার কাজে লেগে পড়ো, সেই প্রিপারেশন করছিলাম। আর এই যে নেক্সট মর্নিং মানে মানডেতে ওর এক্সাম ছিল এই মান্থের জন্য, আবার বাকি দুটো এক্সাম জানুয়ারিতে করে দিচ্ছে। তো এআইয়ের এক্সামটা ছিল, সেটাই দিয়ে এলো, ব্যাগটা ওখানেই রেখে দিচ্ছিলো। আর আমি এই যে লাঞ্চ ফাঞ্চ সব রেডি, কারামতি করছিলাম, খিচে করছিলাম, দু রকম ভেজিটেবলস করেছে, আর এটা একসাথে রেখেছি, মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এদিকে অমলেটের জন্য প্রিপারেশন করেছিলাম। এই অমলেট ডিম আমার হাতে দিয়েছে, আর আমি প্লাস্টিকটা হাত থেকে ছুটে গেছিলো, তো যে কটা বেঁচেছিল ওটার মধ্যেই অমলেট করে দিলাম। তুমি কি করছো বলে দাও, আগে বলো, ওকে। একটু বেরোচ্ছি, এখন বাজে 8:30, আর ছেলে আছে পড়ছে, পড়ুক, আধা ঘন্টার মধ্যে চলে আসবো, কিছু কাজ আছে, তুমি পড়বে, হ্যাঁ আমি চলে আসবো তাড়াতাড়ি। তো চলো, এই আমরা চলে এসেছি, আর বিরিয়ানি এনেছি অ্যাজ ইট ইজ। চলুন, এটা হলো মানডে নাইট, এই আমরা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাস দ্যাটস ইট।